আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সপ্তম শ্রেণীর প্রশ্নবিচিত্রা বইয়ের তাদের থার্ড ইউনিট টেস্টের পরিবেশের প্রথম যে স্কুল রয়েছে সেই স্কুলটি যে প্রশ্নপত্রগুলি আছে সেগুলি আমি করে দেখাবো। এটি হচ্ছে দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমি সমস্ত ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনের অ্যান্সারগুলো করে দিয়েছি। আজকে আমি সেকেন্ড পার্টে লাইফ সায়েন্সের অ্যান্সারগুলো করে দেখাবো। চলো আমরা প্রথমেই দেখে নিই একের দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো। কোন রোগ বিসূচিকা নামে পরিচিত? এই কোশ্চেনটির আনসার হচ্ছে কলেরা। দুইয়ের দাগের একটি মেগাডাইভার্সিটি দেশের নাম লেখো। এর উত্তর হচ্ছে ভারত। তিনের দাগের এমন একটি ছত্রাকের নাম লেখো যেটি খাবারে বাসা বাঁধে। এর উত্তর হচ্ছে অ্যাসপারজিলাস। 4 নম্বর হচ্ছে কোলাজেন প্রোটিন কোথায় থাকে? এর উত্তর হচ্ছে প্রধানত ত্বকে থাকে। 5 হাঙরের যকৃৎ মিশ্রিত তেলে কোন ভিটামিন থাকে? এর উত্তর হচ্ছে ভিটামিন ডি। 6 চাষের ক্ষেত থেকে পাওয়া একটি বর্জ্যের উদাহরণ দাও। এর উত্তর হচ্ছে ধানের তুষ। তাহলে 1 নম্বরের যে কোশ্চেনগুলো ছিল তার উত্তরগুলো আমরা করে নিলাম। এবার 2 নম্বরের শূন্যস্থান পূরণের দিকে যাই। এখানে দেখো প্রথমেই রয়েছে কি 2-এর 1-এর দাগের যে কোশ্চেনটা, প্রাত্যহিক মূত্রের মাধ্যমে দেহ থেকে গড়ে ড্যাশ লিটার জল বেরিয়ে যায়। এখানে হবে ওই ড্যাশে 1 থেকে 2 লিটার জল। 2 নম্বরে হচ্ছে হিমালয় এশিয়ার ড্যাশটি বড় বড় নদীকে পুষ্ট করে। এর উত্তরটা হবে 10টি। 3-এর দাগের দেহের ওজন স্বাভাবিক হলে বিএমআই হয় 18.5 থেকে 24.9। এটাই ড্যাশে হবে। 4-এরটা কি আছে, অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থকে ড্যাশ বলে, এটা হবে অ্যালার্জেন বলে। 5-এরটা আছে কেরলে ড্যাশ ভ্যালি অবস্থিত, সাইল্যান্ড ভ্যালি। 6-এরটা হচ্ছে শ্বেত মৃত্যু নামে পরিচিত ছিল এক সময় যক্ষা রোগ, ওই ড্যাশে হবে শ্বেত মৃত্যু। এবার 3-এর দাগের কোশ্চেন অ্যান্সারগুলো। 3-এর 1-এ যে বেমানান শব্দ সেটি হচ্ছে কি না, এখানে অপশনগুলো হচ্ছে আত্মসচেতনতা, মানসিক অবসাদ, মনোযোগহীনতা, মানসিক উদ্বেগ। এর মধ্যে বেমানানটি হচ্ছে আত্মসচেতনতা। এটা বাদ দিয়ে অন্যগুলো দেখো সবগুলো একটা রোগ, আর আত্মসচেতনতা একটা রোগ নয়। 2-এর দাগের হচ্ছে দস্তা, পারদ, হিরে, নিকেল। এখানের মধ্যে দেখো দস্তা, পারদ, নিকেল এগুলো সব একটা ধাতু, হিরেটা একটা পাথর, তাই হিরেটা হবে আলাদা, হিরেটা হবে বেমানান। 3-এরটা হচ্ছে কালাজ্বর, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া। এখানে কালাজ্বরটা হচ্ছে আলাদা। 4-এরটা সিনকোনা কুইনাইন, সর্পগন্ধা, রেসারপিন, গঙ্গা শুশুক আর পেনিসিলিন। এখানের মধ্যে সিনকোনা কুইনাইন, সর্পগন্ধা, রেসারপিন, পেনিসিলিন সব একটি ঔষধের নাম। আর মানে সিনকোনা থেকে কুইনাইন পাওয়া যায়, এটা একটা ওষুধ। সর্পগন্ধা থেকে রেসারপিন পাওয়া যায়, পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন তৈরি হয়, কিন্তু গঙ্গা শুশুক এইটা আলাদা। 5-এরটা দেখো ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে। এর মধ্যে আলাদা হচ্ছে ভিটামিন সি। এর কারণ হচ্ছে ভিটামিন সি বাদে সমস্ত যে ভিটামিনগুলো দেওয়া রয়েছে এখানে সবগুলো চর্বিতে দ্রবীভূত হয়, শুধু ভিটামিন সি হয় না। এরপরে যে কোশ্চেন রয়েছে সেটি হচ্ছে 4-এর দাগের, মধুমেহ বলতে কি বোঝো? মধুমেহ হলো এক ধরনের মেটাবলিক ডিসঅর্ডার যা সাধারণত ডায়াবেটিস নামে পরিচিত। এতে শরীরের গ্লুকোজ ব্যবহারের সমস্যা দেখা দেয়, যার ফলে রক্তে গ্লুকোজের স্তর বাড়তে থাকে। এই মধুমেহ রোগটি সর্বত্রই দেখা যায়, খুব কম মানুষ আছেন যারা এই রোগে আক্রান্ত হন না। তারপরে কি আছে কোশ্চেনটা, পরিবেশ সংরক্ষণে বাঁধা বনের ম্যানগ্রোভ অরণ্যের 2টি ভূমিকা লেখো। 2টি ভূমিকা দেওয়া আছে দেখো 1 নম্বর 2 নম্বর করে। একটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীর জন্য আশ্রয়স্থল এবং প্রজনন ক্ষেত্র প্রদান করে, এতে মাছ, সামুদ্রিক পাখি এবং জলজ প্রাণী বাস করে। দ্বিতীয় হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য উপকূলীয় অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ঝড়ের সময় উপকূলীয় মাটির ক্ষয় রোধ করে, যা সমুদ্রের তরঙ্গ এবং বৃষ্টির প্রভাব কমাতে সহায়ক হয়। আরেকটা হচ্ছে কি শেষের যে কোশ্চেনটা ছিল, প্রসাধনী সামগ্রী রং করতে কোন রাসায়নিক যৌগ ব্যবহার করা হয়?
এটার উত্তর হচ্ছে প্রসাধনী সামগ্রী রং করতে ডাই, পিগমেন্ট, কোলোডাল, মেটালস প্রভৃতি রাসায়নিক যৌগ ব্যবহার করা হয়। এরপরে দেখো 4-2 যে কোশ্চেনটা রয়েছে, খাদ্যজাল কাকে বলে, উদাহরণ দাও। এর অ্যান্সারটা হবে কোনো বাস্তুতন্ত্রের বিভিন্ন খাদ্য খাদক সম্পর্কযুক্ত জীবের মধ্যে যে একাধিক খাদ্য শৃঙ্খল গঠিত হয় তাদের আন্তঃসম্পর্ককে খাদ্যজাল বলে। তারপর যে কোশ্চেনটা ছিল মানসিক সমস্যার একটি কারণ ও তার একটি প্রতিকার লেখো। আচ্ছা, এই যে খাদ্যজালের তার একটা উদাহরণ দেওয়া রয়েছে, কোনো তৃণভূমির ঘাস ফড়িং কর্তৃক কোনো তৃণভূমির ঘাস ফড়িং কর্তৃক, মানে ঘাসকে ঘাস ফড়িং খায়, আর ঘাস ফড়িংকে গিরগিটি কর্তৃক, মানে ঘাস ফড়িংকে আবার গিরগিটি খায়, গিরগিটি বাজ পাখি কর্তৃক ভক্ষিত হয়। এটা হচ্ছে খাদ্য জালকের একটি উদাহরণ। তারপর কি হচ্ছে, মানসিক সমস্যার একটি কারণ ও তার একটি প্রতিকার লেখো। এর উত্তরটা হচ্ছে দীর্ঘস্থায়ী মানসিক চাপ যা মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর প্রতিকার কি না, নিয়মিত ব্যায়াম ও মেডিটেশন যা মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং সাধারণভাবে মনকে সুস্থ রাখতে সাহায্য করে। এরপরে দেখো এখানে একটু কোশ্চেনটা নিচে লেখা হয়ে গেছে, 3 দাগের কোশ্চেনটা দেখো, এখানে লেখা রয়েছে প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লেষিত খাদ্যের মধ্যে পার্থক্য লেখো, রক্তাল্পতার একটি কারণ লেখো, ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ ও প্রতিকার লেখো। এর মধ্যে এই যে প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লেষিত খাদ্যের পার্থক্যটা উপরে লেখা হয়েছে, দেখো উত্তর বলে লেখা আছে না, দুটো পার্থক্য উপরে আছে। প্রক্রিয়াজাত খাদ্য না, খাদ্যগুলি প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি হয়ে থাকে, হ্যাঁ, মানে খাদ্য যেগুলি প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি হয় তাকে প্রক্রিয়াজাত খাদ্য বলে। উদাহরণ প্যাকেটজাত দুধ বা পাউরুটি, টিনজাত সবজি এগুলো। আর সংশ্লিষ্ট খাদ্য কি না, যে খাদ্য যেগুলি কৃত্রিমভাবে একাধিক উপাদান একত্রিত করা হয় তাকে সংশ্লেষিত খাদ্য বলে। এইটা হচ্ছে পার্থক্যটা হয়ে গেল। এবার দেখো তারপরে যে অ্যান্সারগুলো সেগুলো লেখা রয়েছে, রক্তল্পতার একটি কারণ লেখো। আচ্ছা, সংশ্লিষ্ট খাদ্যের আবার উদাহরণ দেওয়া রয়েছে চকলেট, কেক, মিশ্রণ ও সোডা। এরপরে দেখো এই যে রক্তল্পতার একটি কারণ না, আহারের অভাবে লোহা সংকট, লোহা কম থাকলে রক্তে, মানে আয়রন কম থাকলে রক্তে হিমোগ্লোবিনের স্তর কমে যায়, যার ফলে রক্তল্পতা হয়। উদাহরণ জ্বর, কাশি, গলা ব্যথা, ক্লান্তি, মাথা ব্যথা প্রভৃতি। আরেকটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জার লক্ষণ আর প্রতিকার লেখো। ইনফ্লুয়েঞ্জার যে রোগের লক্ষণ ওগুলো বলা আছে কি না, জ্বর, কাশি, গলা ব্যথা, ক্লান্তি, মাথা ব্যথা ইত্যাদি হয়। আর প্রতিকারের কি না, বিশ্রাম নেওয়া, জল ও তরল খাবার পান করা, ভ্যাকসিন নেওয়া, নিয়মিত ঔষধ পান করা, এগুলো হচ্ছে ওই ইনফ্লুয়েঞ্জা রোগের প্রতিকার। উদ্ভিদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকা কি? উদ্ভিদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদ, এখানে আলোক হবে না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। আলোর শক্তি ব্যবহার করে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড এবং জল থেকে গ্লুকোজ তৈরি করে। এই প্রক্রিয়ায় অক্সিজেন মুক্ত হয় এবং পরিবেশ ছড়িয়ে পড়ে। আর উদ্ভিদ কিভাবে পরিবেশ থেকে জল সংগ্রহ করে না, উদ্ভিদের মূল মাটি থেকে জল শোষণ করে, একটা হবে। আর 2 নম্বর, মূলের শিকড়ের টিস্যুতে থাকা ছোট ছোট রোমকূপ মাটির আর্দ্রতা ও জল শোষণ করতে সাহায্য করে। আর 3 নম্বর কি হচ্ছে না, এরপর শোষিত জল কাণ্ডের মাধ্যমে উপর দিকে ওঠে, পাতা ও অন্যান্য অংশে পৌঁছায়, এখানে আলোক নয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটে। তাহলে বন্ধুরা এইখানে পর্যন্ত এই ভিডিওটি হলো। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী স্কুল থেকে কোশ্চেন অ্যান্সারগুলো করে দেখাবো। তোমরা এই ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক দাও, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।